আজকে সাক্ষী হলাম সত্যিই একটি অদ্ভুত খেলার। খেলাটির নাম হচ্ছে ঐতিহ্যবাহী পাতা খেলা। এটি হচ্ছে উত্তরবঙ্গের একটি ঐতিহ্যবাহী খেলা, যেখানে তন্ত্রমন্ত্রের সাহায্যে পুরো খেলাটি নিয়ন্ত্রিত হয়। খেলাটি আয়োজন করা হয়েছিল আমাদের এই কালুরঘাট ব্রিজের পূর্ব পার্শ্বের খেলার মাঠটিতে। খেলাটির আকর্ষণ হচ্ছে একজন বুড়ি বা প্রধান, যে কিনা একই সঙ্গে কয়েকটি পাতাকে নিয়ন্ত্রণ করবে এবং সকল পাতাকে খেলার মাঠের মাঝের কলার গাছটির কাছে নিয়ে রাখবে। যখন বুড়ি মাঠের চারদিক থেকে সকল পাতাকে মাঠের মাঝের কলার গাছটির কাছে নিয়ে রাখবে, সেখান থেকেই শুরু খেলার দ্বিতীয় ধাপ। তারপর যত শক্তিশালী ফকির থাকুক না কেন, তারা মাঠের চারদিকে অবস্থান করবে এবং তারা নিজের তন্ত্রমন্ত্রের সাহায্যে সকল পাতাকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করবে। যে ফকির সব থেকে বেশি পাতাকে নিজের ঘরে নিয়ে রাখতে পারবে, সেই এক ধাপ এগিয়ে যাবে। তারপর ধাপ তৃতীয়। আবার বুড়ি সেই ফকিরদের কাছ থেকে নিজের পাতাকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবে মাঠের কলার গাছটির কাছে। যখন বুড়ি বা প্রধান তান্ত্রিক আবার সকল পাতাকে নিজের দিকে আকৃষ্ট করে মাঠের মাঝের কলার গাছটির কাছে নিয়ে আসতে পারবে, তখন সেও এক ধাপ এগিয়ে যাবে। এভাবে এক ধাপ করে এগিয়ে যাওয়ার পরে হবে ফাইনাল খেলা। আবার ফাইনাল খেলাও শুরু হবে পূর্বের মতো। এই খেলাটি একদিনেই শেষ হয় না, প্রায় 3 থেকে 4 দিন চলে এই খেলাটি। তারপর যে ফকির বা তান্ত্রিক ফাইনালের দিন যে সব থেকে বেশি পাতা নিয়ে যায়, সে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকে। যদি বুড়ি তার কাছ থেকে সব পাতা নিয়ে আসতে পারে, তাহলে বুড়ি হবে বিজয়ী। আর যদি না পারে, তাহলে যে পাতা নিয়ে গিয়েছে সেই হবে বিজয়ী। তখন সে পাবে একটি দামি পুরস্কার। জানি না এই খেলাটির বিষয়বস্তুগুলো কতটুকু সত্য বা মিথ্যা, তবে এই খেলার বিষয়বস্তুগুলোকে বিশ্বাস না করাই ভালো। এটি বিশ্বাস করলে হয়তোবা আপনার ঈমান চলেও যেতে পারে।